হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো, আজকে আমি কারেন্ট ফিলিংসের উপরে রিডিং করব। হ্যাঁ, কারেন্ট ফিলিংস দেখে নেব যে মানুষটিকে নিয়ে তুমি ভাবছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে, কি চিন্তাভাবনা করছে, কি ফিলিংস রাখছে, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। সবাই এটা নিয়ে ভাবে। আচ্ছা, আমি প্রথমে দেখে নেব যে মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখে নেব মানুষটি যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কোন এনার্জিতে আছে সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে কোন এনার্জিতে আছে। আছে সে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে কোন এনার্জিতে আছে। কনসিয়াসনেস, ওকে, সে কনসিয়াস হচ্ছে তোমাকে নিয়ে। সরব, আচ্ছা। অ্যালোননেস, ও মাই গড, তোমরা কি নো কন্ট্যাক্টে আছো নাকি? ব্রেক থ্রুর এনার্জি, ভেরি পজিটিভ। দেখো সে, আচ্ছা, ব্রেক থ্রু, হ্যাঁ, অ্যালোননেস, একাকিত্ব। হ্যাঁ, যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে শিওর হয়ে যাও যে সেই মানুষটি কিন্তু তোমার জন্য দুঃখ পাচ্ছে, তোমার কথা ভাবছে, তোমার সাথে আলাদা হয়ে গেছে বলে, মানে একা হয়ে গেছে, মানে সে একা হয়ে গেছে, সে একাকিত্বের মধ্যে দুঃখ পাচ্ছে। হ্যাঁ, কিছু মানুষ একাকিত্বকে চুজ করে নেয়, তার ভালো লাগে একা থাকতে, আর কিছু মানুষ বাধ্য হয় একা থাকতে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই মানুষটি কিন্তু একাকিত্বের মধ্যে ভালো নেই, তোমার সাথে দূরত্ব ডেফিনেটলি এসে গেছে। এতগুলো কার্ড সবই দেখা যাচ্ছে একাকিত্বের। তো এই মানুষটি ভালো নেই। অ্যালোননেস, সে একা রয়েছে এবং দুঃখিত রয়েছে, তার একাকিত্ব ফিল হচ্ছে এবং সে দুঃখিত। ওকে, এবং ব্রেক থ্রুর এনার্জি আমাকে এটা বলছে যে সে এবার বুঝতে পেরেছে যে তার সোল পারপাসটা কি, তার অ্যাকচুয়ালি কার কাছে যেতে হবে। ব্রেক থ্রুর কার্ড আমার রিডিংয়ে প্রায়ই আসে। মানে এখানে তোমরা এমন প্রচুর মানুষ আছো, প্রচুর আমার বন্ধু, মানে আমার ভিউয়ার্স যারা তোমরা আছো, যাদের পার্সন, হ্যাঁ, বুঝতে পারছে, ধীরে ধীরে বুঝতে পারছে যে তার তোমার কাছেই আসতে হবে, এবং এটাই তার, সে উপর থেকে কন্ট্রাক্ট সাইন করে এসছে। তোমার কাছে তাকে আজ নয় কাল আসতেই হবে। হ্যাঁ, এটাই তার ডেস্টিনি, এটা সে বুঝে গেছে, এবং সেই জন্য তার অন্তর আত্মা, এবং তার অন্তর আত্মাও চাইছে তোমার কাছে আসতে। তার আত্মা চাইছে যে আমি, বলে না, আমার আত্মা চাইছে আমি তোমার কাছে যাব। তো সেই আত্মা, অন্তর আত্মা চাইছে তোমার কাছে আসতে, এবং সে কনসিয়াস হচ্ছে তোমার প্রতি। দেখো তার নিচেও আইসোলেশন, কিছু তো হয়েছে, এমন কিছু হয়েছে, হয়তো হতে পারে কেউ কাউকে এমন কিছু বলে ফেলেছো বা এমন কিছু করে ফেলেছো যেটা অপোজিট মানুষের খুব দুঃখ লেগেছে। মানে সেই, বলে না, পাথরের মতন জমে যাওয়া হৃদয়, হ্যাঁ, পাথরের মতন জমে যাওয়া, সেরকম একটা ব্যাপার। এটা হতে পারে তোমার হয়েছে বা তোমার অপোজিটের মানুষটির হয়েছে, যে কোনো কারণেই হতে পারে। তবে তোমার মানুষটি কিন্তু কনসিয়াস হচ্ছে, তার মধ্যে অ্যাওয়েকেনিং হচ্ছে, সে অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে, সে বুঝতে পারছে তোমাকে নিয়ে, তোমাকে চিনতে, জানতে, বুঝতে সে শিখছে, এবং তার অন্তরাত্মা তোমার কাছেই আসতে চাইছে। সব কিছু যদি অনেক বাধা থাকে,
সব বাধা ভেঙে চুরে হলেও সে তোমার কাছে আসতে চাইছে। তো এরকম একটা এনার্জিতে তোমার মানুষটি রয়েছে তোমাকে নিয়ে। এবার আমি দেখে নেব তার কারেন্ট ফিলিংস, এবং তারপরে আমি দেখব যে এই মানুষটার তোমার কোন সাইডটা তার ভালো লাগে আর কোন সাইডটা তার খারাপ লাগে, যেটা জানাও খুব দরকার হয় কখনো কখনো। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, ও মাই গড, এর তলায় আরেকটা ছিল। আচ্ছা, কারেন্ট ফিলিংস ভিউয়ার্সদের তার মনের মানুষের, সরি বন্ধুরা এখানে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা আছে। থার্ড পার্টি পরিবার হতে পারে কারোর জন্য, থার্ড পার্টি এখানে ডেফিনেটলি রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, হতে পারে যে তুমি এনার স্পাউস, এমন কেউ দেখছো, তুমি তাও তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো। এখানে কেউ এমন আছো যে তার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো। আচ্ছা, কেউ দেখছো যে তোমাদের মাঝখানে তার পরিবার, সেটা তার স্পাউস হতে পারে বা তার বাবা মা ভাই বোন দাদা দিদি অন্য কেউ হতে পারে, পরিবার হতে পারে, কেউ হতে পারে বন্ধু, এখানে থার্ড পার্টি বন্ধু হতে পারে। ওকে, থার্ড পার্টি মা হতে পারে। আচ্ছা, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, আচ্ছা আমি ক্ল্যারিফাই করবো একটু নাইন অফ পেন্টিকলসকে। প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকলস। ওকে, এখানে না রিগ্রেট রয়েছে তোমার পার্সনের মনে, এবং সে ওই রিগ্রেট থেকে বেরিয়ে কিছু অ্যাকশান নিতে চাইছে। সে বুঝতে পারছে যে শুধু বসে বসে রিগ্রেট করলে ওই মানুষটিকে আমি একেবারেই হারিয়ে ফেলবো, এবং ব্রেক থ্রুর কার্ড তার মনে হয়েছে, সে বুঝতে পেরেছে যে আমাকে ওর কাছেই পৌঁছাতে হবে, আমাকে ওখানেই পৌঁছতে হবে। তো সে যখন এটা বুঝতে পেরেছে, তো সে এটা এখন ভাবছে, তার মনে রিগ্রেট আছে, এই মানুষটি কিছু তো করেছে, কিছু তো করেছে, কোনো কিছু এমন বলে দেওয়া, এমন কিছু কাজ করে দেওয়া, বা এখানে থার্ড পার্টিকে ইনভলভ করা, বা থার্ড পার্টি যিনি তাকে বেশি প্রায়োরিটি দেওয়া, এগুলো হয়তো ইনি করেছেন, এবং তার জন্যই তোমাদের সম্পর্কটা এরকমভাবে ভেঙেছে। তো এনার জীবনে এখনও কিছু আছে, অবশিষ্ট এনার জীবনে কিছু এখনও আছে, দুটো কাপ এখনও আছে, কিন্তু ওনার প্রায়োরিটি এইটাই যেটা ভেঙে গেছে, এবং উনি খুবই দুঃখিত, এবং ওনার রিগ্রেট আছে, ওনার নিজের ভুলে কিছু ঘটনা ঘটেছে ওনার জীবনে, যেটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন, যেটা থেকে উনি বেরোতে চাইছেন। আচ্ছা, এখানে কারোর জন্য আমার চ্যানেল হচ্ছে যে তোমাকে ছেড়ে উনি যেখানে গিয়েছিলেন সেখানটা ভেঙেছে। কারোর ক্ষেত্রে তোমাকে ছেড়ে উনি যার কাছে গিয়েছিলেন সেটা তার কোনো স্টেবল কোনো কানেকশান হতে পারে, যেটা তার জীবনে বা সমাজে সেটা একটা প্রতিষ্ঠিত, মানে তার জীবনের সাথে মানে অঙ্গাঙ্গিকভাবে জড়িত কোনো রিলেশন, সেটা তার স্টেবল কোনো রিলেশনশিপ, কোনো কমিটেড রিলেশনশিপ, কোনো বিবাহ, এরকম কিছু থাকতে পারে, যেটা কিন্তু যেটা নষ্ট হয়েছে, যেটা সে যে বিশ্বাসটা নিয়ে সেখানে গিয়েছিল বা তার কাছে গিয়েছিল সেখানটা ভেঙেছে, এবং এই মানুষটি সেইটা ভেঙে গেছে বলে তার মনে বর্তমানে দুঃখ হচ্ছে, এবং সে এটা ভাবছে যে না, আমাকে এই ভেঙে থাকা জিনিসগুলোর দিকে তাকালে চলবে না, আমার জীবনে এখনও কিছু অবশিষ্ট আছে, বা আমার জীবনে কিছু ছিল যাকে আমি ছেড়ে এসেছি, আমাকে সেখানেই যেতে হবে। হতে পারে যে তোমার দিকেই তাকিয়ে আছে, তোমার সাথে সম্পর্কটা ভেঙে গেছে, সেই জন্য সে দুঃখিত। আদারওয়াইজ আজকে আমার চ্যানেল হচ্ছে এটাও হতে পারে যে তার কিছু প্রতিষ্ঠিত, যেটা মানে
এখানে এখানে পেন্টিকলসের কার্ড আছে, সুতরাং বলে না স্থিতিশীল কিছু সম্পর্ক তার জীবনে ভেঙেছে, যেটা নিয়ে কিন্তু তার মনে কষ্ট আছে। সে বুঝতে পেরেছে যে সে ভুল জায়গায় ইনভেস্ট করেছিল এবং সেটা ভেঙে গেছে বলে তার মনে খারাপ লাগছে, তার মনে দুঃখ হচ্ছে, কিন্তু সে ভাবছে আমাকে এই দুঃখটা নিয়ে বসে থাকলে চলবে না, আমাকে এখান থেকে রিলিজ হতে হবে, আমার মন এখান থেকে রিলিজ হতে হবে, আমাকে হ্যাপি থাকতে হবে, হ্যাপি থাকতে শিখতে হবে এবং হ্যাপিলি আমাকে অন্য কারোর দিকে অ্যাকশান নিতে হবে। তো এই অ্যাকশান নেওয়াটা কিন্তু তুমি, অ্যাকশানটা কিন্তু সে তোমার দিকে নিতে চাইছে, কেন ওখানেও দেখেছি। তো বর্তমানে এটা দেখতে পাচ্ছি, দেখো এখানেও 5 অফ কাপস, ওখানেও সরো, অ্যালননেস, সব কিছুই দেখাচ্ছে যে মানুষটি কিন্তু ভালো নেই। এবং দেখো 4 অফ সোর্স, এখানেও দেখো 4 অফ সোর্স, মানুষটি হতে পারে অসুস্থ, হতে পারে অসুস্থ হতে পারে, বা মানুষটির মানসিক কিছু, এই মানুষটি না এই মুহূর্তে সে বেরোতে চাইছে, দেখো ভালো করে বোঝো, এই মুহূর্তে সে ফ্রি হতে চাইছে এই এনার্জি থেকে, কিন্তু ফ্রি কিন্তু হয়ে যায়নি, ফ্রি সে হতে চাইছে, সে রিগ্রেট ভুলে, যন্ত্রণা ভুলে সে একটা হ্যাপি জীবন চাইছে, কিন্তু এখনও সে এরকম এনার্জিতে ইনঅ্যাক্টিভ, সে কিন্তু এখনও অ্যাক্টিভ নয়। সে এটাই জানে তার এখন বর্তমান ফিলিংস, সে চিন্তাভাবনা করছে, সে তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছে, সে তোমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করছে, বা সে ঈশ্বরের কাছে তোমাকে চাইছে যে ঈশ্বর ফিরিয়ে দিক, কিন্তু সে কিন্তু অ্যাকশান নিচ্ছে না, সেটা তার ভাবনা চিন্তা যে আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে কোনো একটা স্টেবল, ওই মানুষটিকে আমাকে স্টেবিলিটি দিতে হবে, ওই মানুষটিকে আমাকে স্টেবিলিটি দিতে হবে, তো সেটা সে চাইছে। এবং আচ্ছা, আমি প্লিজ ক্ল্যারিফাই, এখানে কুইন অফ পেন্টিকলসকে আমি একটু ক্ল্যারিফাই করব, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিকলস। আচ্ছা, তোমাকে সে বহুদিন গোপনে রেখেছিল, বহুদিন সে, আচ্ছা সে কিন্তু তুমি তার জীবনের একটা গোপন পার্ট আমি দেখতে পাচ্ছি, তোমাকে সে মনে করে স্পাউস হিসাবেই দেখে, হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবেই দেখে, কিন্তু তুমি তার জীবনের একটা গোপনীয়তা আমি দেখতে পাচ্ছি, এটা তো তোমার তার জীবনের হিডেন কোনো পার্ট, এবং তার ইনটিউশন বলে যে এই কানেকশন ভীষণ পিওর, ভীষণ মানে বন্ডিংটা ভীষণ ডিপ বন্ডিং তোমার সাথে, ওনার বন্ডিংটা, এটা ওনার ইনটিউশন ওনাকে কন্টিনিউ বলে, এবং তুমি ওনার জীবনের কোনো হিডেন পার্ট যেটা উনি এখনও রিভিল করেননি, হ্যাঁ ওনার হিডেন পার্ট, ইনি তোমার দায়িত্ব নিতে চান, ইনি এই রিলেশনটার রেসপন্সিবিলিটি নিতে চান, হয়তো উনি অতীতে নেননি, উনি অতীতে অন্য কারোর প্রতি রেসপন্সিবিলিটি দেখিয়েছেন, কিন্তু বাট উনি কিন্তু এখন রেসপন্সিবিলিটি নিতে চাইছেন, এই সম্পর্কের দায়িত্ব উনি নিতে চাইছেন একদম। 3 অফ ওয়ান্ডস, উনি এইটা আর এইটা একই, দেখো উনি কিন্তু প্ল্যানিং করছেন, উনি সঠিক সময়, উনি হাত গুটিয়ে বসে নেই, উনি ভাবছেন, কখনো কখনো হ্যাঁ নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে ঢুকে যাচ্ছেন, কেন এখানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, উনি যেখানে থাকেন সেখানে থার্ড পার্টি রয়েছে, সেটাই থার্ড পার্টি, উনি যেখানে থাকেন সেখানে ওনার যন্ত্রণা রয়েছে, সেখানে ওনার মনোকষ্ট, সেখানে সাপোর্ট সিস্টেমের অভাব, সেখানে কোনো ঝঞ্ঝাট ঝামেলা কনফ্লিক্ট কিন্তু রয়েছে। এবার এই সমস্ত কনফ্লিক্টকে, সব কিছুকে উনি সামলে তোমার দিকে আসবেন কি করে সেটা নিয়ে উনি চিন্তিত। বর্তমানে আমি দেখতে পাচ্ছি তোমার মানুষটির কারেন্ট ফিলিংস, তোমার সাথে উনি নিউ বিগিনিং তো চান, এই সম্পর্কে রেসপন্সিবিলিটি নিতে চান, কিন্তু এখনও এটা তার মনে হিডেনই রয়েছে, সে এখনও না তোমাকে জানিয়েছে না অন্য কাউকে জানাতে চাইছে, এবং সে তোমাকে স্টেবিলিটিও দিতে চায়, কিন্তু তাকে কিছু রিলিজ করতে হবে, সে জানে তাকে তার নেগেটিভ থিঙ্কিং থেকে বেরোতে হবে, সে যেখানে আটকা পড়ে আছে সেখান থেকে তাকে রিলিজ হতে হবে, এখানে রিলিজিংয়ের গল্প রয়েছে, এখানে তাকে বেরোতে হবে, তাকে কিছু কাজ করতে হবে, তো এখনও সে ইনঅ্যাক্টিভ, বাট সে কিন্তু কাজ করতে চাইছে, সে কাজ করতে চাইছে এই সম্পর্কে। ওকে বন্ধুরা, তো এরকমই একটা কারেন্ট ফিলিংসে সে রয়েছে। এবার আমি দেখব যে তোমাদের কোন দিকটা, যেটা আমি বলেছিলাম প্রথমে, দেখব তোমাদের কোন সাইডটা তার খুব ভালো লাগে, কোন ব্যাপারটা তোমাদের মধ্যে এমন কি ব্যাপার আছে যেটা তোমার মনের মানুষটির ভালো লাগে। আমার ভিউয়ার্সদের কোন ব্যাপারটা তার মনের মানুষের ভালো লাগে, আমার ভিউয়ার্সদের কোন ব্যাপারটা তার মনের মানুষের ভালো লাগে,
ভালো লাগে? আমার ভিউয়ার্সদের মধ্যে এমন কি রয়েছে যেটা তার ভিউয়ার্সদের এই তার মনের মানুষের ভালো লাগে? তার মনের মানুষের ভালো লাগে, তার কোন সাইড ভালো লাগে? ভালো লাগে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এমন কোন সাইড যেটা তার ভালো লাগে? আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের মধ্যে ব্যালেন্স এসেছে, হয়তো আগে ছিল না, বাট এখন কিন্তু এসেছে এবং তার সেটা কিন্তু ভালো লাগে। সে বুঝতে পারে যে তোমার মধ্যে লজিক্যাল এবং মানে লজিক্যাল এবং ইমোশনাল যে সাইড, দুটো সাইডের মধ্যে ব্যালেন্স এসছে। কোথায় তোমাকে লজিক্যালি ভাবতে হবে এবং কোথায় তোমাকে ইমোশনালি ভাবতে হবে, কোথায় লজিক্যালি ডিসিশন নিতে হবে, কোথায় ইমোশনালি ডিসিশন নিতে হবে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে তুমি জানো। তোমার মধ্যে ইমোশনাল এবং লজিক্যাল দুটো সাইডের মধ্যে ব্যালেন্স, দেখো এখানেও সেই ব্যালেন্সের কার্ড। বর্তমানে তোমার মধ্যে ব্যালেন্স, তুমি ভীষণ ব্যালেন্সড, এবং সেটা তোমার যে মনের মানুষ তিনি নোটিস করেছেন, তিনি দূর থেকে নোটিস করেন যে এই মানুষটির মধ্যে এখন ব্যালেন্স এসে গেছে, সে ব্যালেন্স করতে শিখে গেছে। হয়তো তুমি আগে করতে পারতে না, সেটা হতে পারে, বাট এখন তুমি শিখে গেছো, সেটা তার খুব ভালো লাগে। সে বুঝতে পারে এবং সে এটাও বোঝে যে এই মানুষটি কে যা তা কিছু একটা বললেই কিন্তু এ বুঝে যাবে না। এ এখন সেটা লজিক্যালি বিচার করবে, এবং লজিক্যালি বিচার করে যদি তার মনে হয় যে তুমি সঠিক বলছো, মানে সে সঠিক বলছে, তবেই তুমি সেটাকে ইমোশনালি আবারও দেখার চেষ্টা করবে বা তার প্রতি ইমোশনাল হবে। কিন্তু যদি তোমার মনে হয় যে সে ভুল বলছে, মিথ্যা বলছে বা নাটক করছে বা এমনিই বলছে, তাহলে কিন্তু তুমি তাকে লজিক্যালি ট্রিট করবে, সেটা সে জানে। এবং তোমার এই স্ট্রিক্টনেসটা তার খুব ভালো লাগে। সে মুখে যাই বলুক, তার এটা খুব ভালো লাগে। তোমরা যথেষ্ট ব্যালেন্স, তুমি সবকটা কাজ ব্যালেন্সের, দেখো এটাও ব্যালেন্সের কাজ। আচ্ছা, তোমাদের মধ্যে একটা হিলিং পাওয়ার রয়েছে যেটা তাকে ভীষণ নাড়া দেয়, তার ভালো লাগে। তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক নেচার রয়েছে যা মানুষকে হিল করে, হয়তো তোমাদের কথা মানুষকে হিল করে। তোমাদের মধ্যে হিলিং পাওয়ার থাকতে পারে, তোমরা কোনো হিলিং প্রফেশনে থাকতে পারো, সেটাও তার ভালো লাগে। বা তোমরা অন্য মানুষের মধ্যেও ব্যালেন্স আনতে সহায়তা করো, অন্য মানুষকেও এমন কিছু বলো, অ্যাডভাইস দাও বা এমন কিছু করো যেটা অন্য মানুষের জীবনেও ব্যালেন্স এনে দেয়, যেটা তার খুব ভালো লাগে। তোমাদের মধ্যে ধৈর্য আছে, সহ্য আছে, যেটা তার খুব ভালো লাগে। তোমাদের মধ্যে পেশেন্স রয়েছে, হ্যাঁ, ধৈর্য আছে, যেটা তার খুব ভালো লাগে। তোমরা মেপে মেপে কথা বলো হয়তো এখন, যেটা তোমাদের মধ্যে কোনো কিছু করার আগে তোমরা হুট করে কিছু করো না, তোমরা ভেবেচিন্তে কাজ করো। একটা কাজ করার আগে তোমরা 4 বার ভাবো, 2 পা এগো, আবার 3 পা পেছো, আবার 2 পা এগো। একটা কোনো কাজ করার আগে তোমরা 5 বার অন্তত ভাবো, যেটা তার খুব ভালো লাগে। তোমরা ভেবেচিন্তে করো, হুটহাট ডিসিশন তোমরা এখন বর্তমানে অ্যাটলিস্ট তোমরা নিচ্ছ না, কেন তোমরা এখন ব্যালেন্সড হয়ে গেছো, তোমাদের জীবনে ব্যালেন্স এসে গেছে। তো তোমাদের এই নেচারটা তার খুব ভালো লাগে। আর কিছু দেখি আমার ভিউয়ার্সদের কোন স্বভাবটা, কোন নেচার বা কি তার ভালো লাগে। আমার ভিউয়ার্সদের কোন ব্যাপারটা তার মনের মানুষের খুব ভালো লাগে। হতে পারে তোমরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ হতে পারো, তোমরা ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারো, ফ্যামিলিকে ভালোবাসো, যেটা তার খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা পরিশ্রমী, তোমরা নিজেদেরকে দাঁড় করানোর জন্য প্রচুর পরিশ্রম করছো, নিজের অর্থনৈতিক জীবনকে স্টেবল করার জন্য বা নিজেকে স্টেবল করার জন্য তোমরা পরিশ্রমী। তোমরা এই অলসতা প্রিয় মানুষ নও, বা কারোর কাছে হাত পাতবো, চাইবো, ব্যাস আমার দিন কেটে যাবে, না। তোমরা নিজেরা পরিশ্রম করো নিজেদেরকে স্টেবল করার জন্য, সেটা তার খুব ভালো লাগে। আর আমি 2টো কার্ড নেব, থ্যাংক ইউ। আর কোন ব্যাপারটা আমার ভিউয়ার্সদের, কোন ব্যাপারটা তার মনের মানুষের ভালো লাগে, আমার ভিউয়ার্সদের কোন ব্যাপারটা তার মনের মানুষের ভালো লাগে।
তোমাদের প্রচুর স্বপ্ন আছে, হয়তো হতে পারে যে তুমি তাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখো। স্বপ্ন মিন্স ড্রিম, ওই ড্রিম নয়, মানে তাকে নিয়ে তুমি হয়তো কখনো বলেছো যে তোমাকে নিয়ে আমার এটা করার ইচ্ছা আছে, ওটা করার ইচ্ছা আছে, সেটা করার ইচ্ছা আছে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে, তোমার এটা কিনে দেওয়ার ইচ্ছা আছে, মানে বিভিন্ন স্বপ্ন হয়তো তুমি তাকে নিয়ে দেখো এবং সেটা হয়তো তার কাছে তুমি শেয়ারও করো, যেটা তার খুব ভালো লাগে, যেটা তার খুব ভালো লাগে। এবং এটাও হতে পারে যে তুমি তোমার নিজের জীবনে তোমার অনেক স্বপ্ন রয়েছে এবং সেটা পূরণ করার জন্য তুমি কিন্তু যথাযথ কাজ করছো, বসে থাকছো না। তোমার নিজের জীবনে হতে পারে যে প্রচুর কিছু স্বপ্ন রয়েছে, তুমি এটা করতে চাও, ওটা করতে চাও, বাড়িও করতে চাও, গাড়িও করতে চাও, কিছু কিনতে চাও, সোনা কিনতে চাও, গয়না কিনতে চাও, অনেক কিছু স্বপ্ন থাকতে পারে, বা কোথাও লং ট্যুরে যেতে চাও। সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য লাগে অর্থ। তো তুমি কিন্তু বসে নেই হাত পা গুটিয়ে, তোমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তুমি কিন্তু তার জন্য পরিশ্রম করো, সেটা তার খুব ভালো লাগে। তুমি ভীষণ ওয়াইজ, জ্ঞানী, তোমার মধ্যে কিছু জ্ঞান, নলেজ উনি দেখতে পান, সেটা ওনার খুব ভালো লাগে। লাস্ট কার্ড। আচ্ছা, তুমি ভীষণ চুজি, তুমি ভীষণ চুজি একটা মানুষ। কিছু পেলে মানেই একেবারে হামলে পড়ে নিয়ে নিলাম না, না, তোমার যেটা মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য সম্মানজনক, যদি কেউ কোনো অফার করছে তোমাকে, সেটা যেমনই অফার হোক, সেটা কোনো কর্মের ক্ষেত্রে হোক, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, যাই হোক, তোমার যদি মনে হয় যে অনারেবল, তোমার যদি মনে হয় যে এটা আমার ক্ষেত্রে রেসপেক্টেবল, তবেই তুমি সেটাকে গ্রহণ করো। তুমি খুব চুজি, তুমি ফ্রেন্ডও চুজ, মানে খুব চুজি, তুমি সবাইকে ফ্রেন্ড বানাও না, সবাইকেই সব জায়গাটা দিয়ে দিতে তুমি পারো না, বা কোনো অফার এলেই সেটা গ্রহণ করো না। আগে তুমি বিচার বিবেচনা করো যে এটা আমার জন্য সম্মানজনক কিনা, বা আমার এটা ভালো লাগছে কিনা, আমি এই মানুষটিকে পছন্দ হচ্ছে কিনা, মানে ওই একটা ব্যাপার, মানে পেলাম বলেই নিয়ে নিলাম না। সেই জায়গাটাতে তোমরা কিন্তু তোমাদের একটা চিন্তা ভাবনা আছে, নিজস্বতা আছে, স্বতন্ত্র চিন্তা ভাবনা আছে, এবং সেখানে যদি তোমার মনে হয় যে ইয়েস, তখনই তোমরা সেটাকে গ্রহণ করো, আদারওয়াইজ করো না। তো এটাও কিন্তু তার কোথাও মনে মনে ভালো লাগে। আচ্ছা, এবার আমি দেখবো যে তোমাদের কি তার ভালো লাগছে না, তোমাদের কোন এমন নেচার, এমন কোন জিনিসটা যেটা তার ভালো লাগে না। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের এমন কোন জিনিস যেটা তার মনের মানুষের একদম ভালো লাগে না, আমার ভিউয়ার্সদের এমন কোন নেচার কি আছে যেটা তার মনের মানুষের একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, এমন কোন জিনিস যা তার মনের মানুষের একদম ভালো লাগে না, আমার ভিউয়ার্সদের এমন কোন ব্যাপার, কোন নেচার, কোন কথা, বা কী এমন বিষয়বস্তু আছে আমার ভিউয়ার্সদের মধ্যে যেটা তার মনের মানুষের একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম ভালো লাগে না, কোন নেচারটা একদম ভালো লাগে না? থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা ভীষণ স্ট্রিক্ট মানুষ, কাঠঠোঁট কথাবার্তা, একদম কাটায় কাটায় কথা বলো, সত্যি বলো, মিথ্যা বললে কিন্তু খবর আছে, এরকম একজন মানুষ। তো সেটাই তার আপত্তি। আচ্ছা, সে চায় তোমরা কুইন অফ শোর্স, কুইন অফ শোর্স অর্থাৎ মারাত্মক কাঠঠোঁট কথাবার্তা তোমাদের, মানে যেটা সত্যি সত্যি, সত্যিটা সবসময় তোমরা জানতে চাও, তোমাদেরকে এই একটুকু কিছু ভুল ভাল বুঝিয়ে বাজিয়ে কোনো কিছু করেই তোমাদের সাথে উনি অ্যাকচুয়ালি পেরে ওঠেন না। সব থেকে যেটা বাস্তব কথা, উনি মানে ওই তোমরা প্রভাবিত হও না, উনি কিন্তু তোমাদের কোনোভাবে প্রভাবিত করতে পারেন না। মানে ওই কিছু বললাম বলে বুঝিয়ে টুঝিয়ে মাথায় হাত বুলিয়ে ব্যাপারটাকে সামলে নিলাম, এটা কিন্তু তোমাদের সাথে চলে না। তোমরা ভাই বল এরকম একদম সোর্স নিয়ে আছো, এই এক হাত দেখো কুইন অফ সোর্সটা কীরকম, এক হাতে সোর্স আর এক হাতে এরকম করে বলছো, বলো বলো কি বলার আছে, বলো সত্যিটা বলো। তো তোমাদের এই যে নেচার, যে সত্যিটা বলো, নয়তো সোর্স হাতের মধ্যে ধরা আছে, এই যে নেচারটা, এটা উনি ভয় পান, অ্যাকচুয়ালি উনি তোমাদের সাথে কথা বলতে ভয় পান।
কেন কি উনি কথা বললেই তো ওনার মনে হয় যে তোমরা অনেক কিছু ওনাকে কোয়েশ্চেন করবে, যেটার আনসার উনি হয়তো দিতে পারবেন না, বা দিলে আরও বেশি ঝগড়া অশান্তির সৃষ্টি হবে বা এরকম কিছু। এবং তোমরা সবসময় সত্যের জন্য লড়াই করো, সত্যের জন্য লড়াই করো, সত্যি বলা পছন্দ করো, সত্যিকে শোনাও পছন্দ করো। তো সবসময় হয়তো হয়ে ওঠে না, জীবনে চলার পথে সবসময় সত্যি বলা হয়ে ওঠে না, তো তিনি হয়তো সবসময় বলতে পারেন না, সেখান থেকে তিনি ভয় পান। এখানে আমি অপছন্দের থেকেও বেশি ভয় দেখতে পাচ্ছি, তিনি তোমাকে ভয় পান এই জায়গাটা থেকে। তার মনে হয় তিনি তোমার কাছে কিছুই লুকোতে পারবেন না, সবটা তুমি বুঝে যাবে, তার চোখের দিকে তাকালেই তুমি সবটা বুঝে যাবে, তোমার কাছে কিছু লুকানো যায় না, গোপন করা যায় না। হ্যাঁ, এটা তার মনে হয়। এখানে এটা তার একটা ভয়ের জায়গা বা তার একটা খারাপ লাগার জায়গা। আচ্ছা, তার মনে হয় তুমি পুরনো সমস্ত কথা ধরে বসে থাকো, তুমি ভুলে যাও না, তুমি লেট গো করো না। সমস্ত হয়তো 5 দিন আগে কোনো ঝগড়া হয়েছে, 5 দিন পরেও তুমি যতদিন না সেই ঝগড়াটা সম্পর্কে পুরোপুরি সব পর্যালোচনা, বিশ্লেষণ, ক্ষমা চাওয়া টাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে, ততক্ষণ তোমার মন থেকে ওটা যায় না। তুমি ভুলে যাও না, তোমাকে কেউ কিছু বললে, অপমান করলে, অসম্মান করলে, মানে ওই অনেকে আছে না যে ঠিক আছে ভুলে গেল, ইটস ওকে, ঠিক আছে, না, তুমি ভুলে যাও না, তোমার মনের মধ্যে সেটা রেখে দাও। কেউ যদি মানে ইনি যদি কিছু বলেন 5 মাস পরে হলেও তোমার মনে থাকবে যে ওই 5 মাস আগে ওই দিনে, ওই মুহূর্তে, ওই নির্ঘণ্টে তুমি এই কথাটা আমাকে বলেছিলে, যেটা তার একদমই পছন্দ নয়। সে মনে হয় যে এ যদি একটু ভুলে যেত ভালো হতো, এত মনে কেন রাখে, সব কিছু তার মনে থাকে, সেখান থেকে ঝগড়া সৃষ্টি হয়, এই আর কি। আচ্ছা, তোমরা হয়তো প্রচুর মানুষের দায়িত্ব নাও, তোমরা হয়তো ওভার ওয়ার্ক করো। আচ্ছা, প্রথমে যেটাতে আসি, তোমরা হয়তো প্রচুর ওভার ওয়ার্ক করো, সেটা তার পছন্দ নয়। তোমাদের উপরে প্রচুর প্রেশার আমি দেখতে পাচ্ছি, প্রচুর দায়িত্ব, হয়তো তোমরা নিজের ইচ্ছাতেই দায়িত্ব বহন করো, অন্যের দায়িত্ব, যেটা তার ভালো লাগে না। তার মনে হয় তোমার এত প্রেশার নেওয়ার কী আছে, এত কাজ করার কী আছে, ওভার ওয়ার্ক করার কী আছে, এত প্রেশার নেওয়া, সেটা এনার কোথাও অপছন্দ। ইনি এটাই মনে করেন এত কাজ করার দরকার নেই। তোমরা হয়তো মানুষকে খুব দিতে পছন্দ করো, প্রোভাইড করতে পছন্দ করো, এমন কিছু মানুষ হয়তো তোমাদের জীবনে আছে যা তুমি তাদেরকে না দেখলে তাদের হয়তো চলবে না, তোমাকে তাকে দিতেই হবে, এবং তুমি ভালোবেসেই দাও, তুমি প্রোভাইড করো ভালোবেসেই, বা দায়িত্বশীলতা, দায়িত্ব কর্তব্য বোধ থেকে হয়তো প্রোভাইড করো, কিন্তু তার মনে হয় যে এত কেন, এত কি দরকার। তুমি হয়তো খুব দানশীল কোনো মানুষ, হয়তো পশু লাভার, পাখি, মানে এখানে অ্যানিম্যাল লাভার, বার্ড লাভারও কেউ থাকতে পারো, হয়তো বড্ড বেশি মানে টাকা পয়সা খরচ করে ফেলো, মানুষকে দাও, পশু পাখিকে দাও, খাওয়াও, তো সেখান থেকে তিনি এটাই মনে করেন যে তুমি মানে অনেক বেশি খরচা করে ফেলো মানুষের জন্য বা অন্য কোনো কারোর জন্য, বেশি খরচা করে ফেলো, না বুঝে শুনে। তোমার এটা করা উচিত না, তোমার বুঝে শুনে খরচা করা উচিত, এটা তার মনে হয়, এবং সেটা তার খারাপ লাগে। তো এই ভালো লাগার মাত্রাটা দেখলাম অনেকটাই বেশি, এবং খারাপ লাগার মাত্রাটা কমই দেখলাম। তো এই হচ্ছে যে তোমাকে তোমার কোন জিনিসগুলো তার ভালো লাগে আর কোন জিনিসগুলো তার ভালো লাগে না। আচ্ছা, তিনি চান তুমি ইমপ্রেসের মতন থাকো, তুমি খুব কেয়ারিং নার্চারিং থাকো, কিন্তু তুমি থাকো কুইন অফ সোর্সের মতন, সেটা তার মানে ভালো লাগে না। তিনি চান তুমি এই খুব কোমল নরম সরম একটা মানুষ হয়ে থাকো, তুমি তাকে কেয়ার করো, তুমি তাকে চেস করো, তুমি তাকে নার্চার করো, এই একটা সফট একটা মাইন্ডের থাকো, সেটা তিনি চান। আর এই এনার্জিটাকে উনি ভয় পান। গেল। এবার আমি দেখে নেব যে তার কিছু হার্টের হিডেন সিক্রেট তোমাদেরকে নিয়ে, তার হার্টের কিছু হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার হার্টের হিডেন কিছু সিক্রেট প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে, হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে। পেইন রয়েছে, যন্ত্রণা রয়েছে, অ্যাফ্রেড, আমি কি বলেছিলাম দেখো, অ্যাফ্রেড, ভীত, উনি ভয় পান তোমাকে, অ্যাফ্রেড, এবং পেইন, উনি কোনো কিছু নিয়ে যন্ত্রণায় আছেন, সেটা উনি তোমাদের জানাচ্ছেন।
হার্টের হিডেন সিক্রেট যেটা ইউনিভার্স তোমাদেরকে জানাচ্ছেন, ওনার মনের গোপন সিক্রেট তোমাদেরকে নিয়ে কি দেখাচ্ছ ইউনিভার্স। হ্যাঁ, উনি হয় ওনার মধ্যে ইগো রয়েছে, স্টাবার্ননেস রয়েছে, বা উনি মনে করেন তোমার মধ্যে এটা রয়েছে, ওটা উনি হয়তো মনে করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি আছে ওনার হার্টের হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সদের জন্য? আন্ডারস্ট্যান্ডিং, ভিকটিম, লস্ট সোল, মিস্টেক্স। উনি মনে করেন উনি কিছু ভুল করেছেন, ওনার দ্বারাই কিছু ভুল হয়েছে, বা এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এখানে ভুল কারোরই নয়, দুজনই দুজনকে ভুল বুঝেছ, সেটা হয়তো ওনার মনে হয় কিছু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, সেটা ভিকটিম মেন্টালিটি, অর্থাৎ হ্যাঁ উনি নিজেকে দোষী মানছেন, উনি নিজেকে দোষী মানছেন যে হ্যাঁ আমি তাকে মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলেছি, আমি তাকে বুঝতে পারিনি, আমার কিছু মিস্টেক হয়ে গেছে। থ্যাংক ইউ। আর কি হার্টের হিডেন সিক্রেট? আর কি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বিটারনেস, অ্যাঙ্গার, এখানে কিছু তো হয়েছে, ঝগড়াঝাটি কিছু তো হয়েছে, যার জন্যই তোমরা আলাদা, তোমরা একটু হারমিট, একটু অ্যালননেসে আছো আমি দেখতে পাচ্ছি। বিটারনেস, এখানে কিছু তিক্ত কথা হয়েছে, কিছু তিক্ত কথা, অ্যাঙ্গার ইস্যু হয়েছে তোমাদের মধ্যে কিছু। ডিস্ট্র্যাক্টেড, চেঞ্জ, ডিলেস। আচ্ছা, এখানে চেঞ্জ চাইছে মানুষটি, এই যে তোমাদের মধ্যে একটু গণ্ডগোল হয়ে গেছে বা একটা দূরত্ব এসে গেছে, একটা কেউ তোমাদের দুজনেই হয়তো এখন ইগো থেকে অপারেট করছো, দুজনেই ভাবছো আমি কি করে কথা বলবো, ও আগে বলুক, এরকম কিছুও থাকতে পারে। তো উনি কিন্তু চান যে এখানে চেঞ্জ হোক, কিন্তু ডিলে। কেন ডিলে? কেন কি উনি বুঝতে পারছেন না উনি কি করে করবেন, এর জন্য ডিলে হচ্ছে। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের হার্টের হিডেন সিক্রেট, আমার ভিউয়ার্সদের হার্টের, সরি ভিউয়ার্সদের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট। অনলি ইউ, ডিভোটেড, অ্যাটাচড, ক্রেভ। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট, এটা জাম্প করে আসতে চেয়েছিল। পেট্রোল, সিঙ্গেল, লোনলি। দেখো এখানেও লোনলি এসছে, ওখানেও লোনলি এনার্জিতে এসছিল। উনি একা রয়েছেন, ভীষণ একাকিত্বে ভুগছেন, সিঙ্গেল রয়েছেন। থ্যাংক ইউ। আর একটা কার্ডই নেব, অ্যাবান্ডেন্ট, হোপ। আচ্ছা, অনলি ইউ, তোমার প্রতি উনি একটা অ্যাটাচমেন্ট ফিল করেন, তোমার জীবনে, ওনার জীবনে একা তুমিই আছো, অনলি ইউ, উনি এটা বলছেন। যেটা উনি হয়তো গোপন রাখেন, উনি হয়তো তোমার সামনে দেখান যে উনি খুব ভালো আছেন, উনি খুব হ্যাপি আছেন, কেন এখানে একটা প্রিটেন্ডিংয়ের কার্ড আসার চেষ্টা করেছিল, তো উনি হয়তো প্রিটেন্ড করেন আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি, আমি খুব খুশিতে আছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। উনি তোমার জন্য ক্রেভ করেন এবং ওনার জীবনে শুধু তুমিই আছো, অনলি ইউ, তুমি আছো, অ্যাটাচ ফিল করেন তোমার সাথে। হ্যাঁ, আচ্ছা, এখানে হোপ, এখানে হোপ রয়েছে, উনি আশা রাখছেন, উনি এক্সপেক্ট করছেন, উনি ম্যানিফেস্ট করছেন, উনি ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটাকে। ফ্যামিলি, ফ্যামিলি চাইছেন, তোমার সাথে ফ্যামিলি করতে চান হয়তো। হ্যাঁ, এখানে প্রেগনেন্সিও এসছে, এখানে হয়তো ফ্যামিলি বানাতে চান তোমাকে, তোমাকে তার সন্তানের বাবা মা হিসাবে দেখেন আগামী দিনে। উনি আশা রাখছেন, উনি ম্যানিফেস্ট করছেন, অ্যাকচুয়ালি উনি ম্যানিফেস্ট করছেন যে এই সম্পর্কটা যেন আবারও ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।